পরিবারের মুখে হাসি ফোটাতে কিংবা একটু সচ্ছল জীবনের আশায় অনেকেই বেছে নেন প্রবাস জীবন। প্রিয় মানুষদের ছেড়ে অজানা দেশে পাড়ি জমান তারা বুক ভরা স্বপ্ন আর সীমাহীন কষ্ট নিয়ে। এবার প্রবাসে কাজ করতে ইচ্ছুক প্রবাসীদের জন্য নতুন সিদ্ধান্ত নিয়েছে ওমান সরকার। দেশটিতে কর্মরত বা কাজের উদ্দেশ্যে যেতে আগ্রহী প্রবাসী কর্মীদের জন্য যোগ্যতা যাচাই বাধ্যতামূলক করা হয়েছে। নতুন এই আইনে কর্মীদের একাডেমিক ও পেশাগত যোগ্যতা যাচাই করা হবে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম গালফ নিউজ। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, পেশাগত স্বীকৃতি ব্যবস্থার আওতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর মূল লক্ষ্য হল শ্রমবাজার নিয়ন্ত্রণ, ভুয়া সনদ ব্যবহার বন্ধ করা এবং কর্মীদের পেশাগত মান উন্নত করা। এর মাধ্যমে দক্ষ ও যোগ্য কর্মীরাই যেন কাজের সুযোগ পান তা নিশ্চিত করতে চায় ওমান সরকার। ওমানের শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, প্রকৌশল, লজিস্টিক্স, হিসাবরক্ষণ সহ বিভিন্ন নিয়ন্ত্রিত পেশায় কাজ করতে চাইলে প্রবাসীদের ওমানে প্রবেশের আগেই যোগ্যতা যাচাই ও অনুমোদন নিতে হবে। সংশ্লিষ্ট খাতভিত্তিক স্বীকৃত স্কিল ইউনিটের মাধ্যমে শিক্ষাগত ও পেশাগত সনদ মূল্যায়ন করা হবে। যাচাই শেষে অনুমোদন পেলে কর্মীকে দেওয়া হবে ওয়ার্ক প্র্যাকটিস লাইসেন্স। এই লাইসেন্স ছাড়া কোনো কর্মীর জন্য প্রবেশ অনুমতিপত্র ইস্যু করা হবে না। শ্রম মন্ত্রণালয় আরও জানায়, সম্প্রতি পেশাগত সনদ ও লাইসেন্স জাল করার একাধিক ঘটনা ধরা পড়েছে, যা ওমানের আইনের সরাসরি লঙ্ঘন। তাই নিয়ম ভাঙলে জরিমানা, লাইসেন্স বাতিল, দেশ থেকে বহিষ্কার, এমনকি আদালতে মামলার মতো কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। জালিয়াতিতে জড়িত বা অবহেলা করলে নিয়োগকারী প্রতিষ্ঠানকেও ছাড় দেওয়া হবে না। ফলে প্রবাসে কাজ করতে আগ্রহীদের জন্য সতর্কতা ও প্রস্তুতি এখন আরও জরুরি হয়ে উঠেছে। তারেক আজিজ, এটিএন বাংলা।